নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল কেমন চলবে, কেমন হবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন হবে তাদের বিবাহিত লাইফ, কেমন হবে লাভ লাইফ, কেমন থাকবে আর্থিক জীবন, কেমন থাকবে তাদের ভাগ্য, কেমন হবে স্টুডেন্টদের পড়াশোনা, যারা হায়ার স্টাডিজ করছো, অনেক এক্সেট্রা অনেক ধরনের কোশ্চেন থাকে। সামগ্রিক কোশ্চেনের উত্তর নিয়ে আসছি আমি বলতে যে 2024 সালে কুম্ভ রাশি কেমন যাবে। 2023 সাল আমরা দেখতে দেখতে পার করে গেলাম। কারোর ভালো চলেছে, কারোর মন্দ চলেছে, কারোর মোটামুটি। প্রত্যেকেই এক্সপেকটেশন করো যাতে 2024 সাল তাদের ভালো যায়। সেই এক্সপেকটেশনের ফল কি যাবে সেই নিয়ে বলবো। বলার আগে অবশ্যই বলে নেব যে ট্রানজিট, কোথায় কি গ্রহ বসে আছে, কোথায় ট্রানজিট হবে। এই বছর একটি মাত্র গ্রহেরই ট্রানজিট হবে, বৃহস্পতি। সেটি 1 মে 2024 চলে যাবে কুম্ভ রাশি থেকে। 3rd হাউসে থাকবে এপ্রিল মাস অবধি, 4th হাউসে চলে যাবে কুম্ভ রাশি থেকে বৃষ রাশিতে। 4th হাউসে 1 মে থেকে চলে যাবে, থাকবে 2025 সাল অবধি। সেটা ডেট ধরে নাও 30 এপ্রিল বা 28, 29 এর মধ্যে হয়ে যাবে। এছাড়া খুব একটা বড় সড়ো গ্রহের পরিবর্তন এবছর হবে না। রাহু থাকবে 2nd হাউসে, এটা 30 অক্টোবর ট্রানজিট হয়েছিল, এবং 8ম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে থাকবে কেতু, সেটাও একই দিনে 30 অক্টোবর চেঞ্জ হয়েছে। এবং রাশি বা লগ্ন বলো সেখানেই বসে থাকবে শনি, এখানেই এই বছরে মার্গীয় হবে, প্রক্রিয় হবে। অন্যান্য যে রাশিফল আমি বলি তার মধ্যে গ্রহগুলোর পরিস্থিতি, রবি এক ঘরে 30 দিন করে থাকবে, এবং বুধ, শুক্র, মঙ্গল এগুলো এক দিন একটা সময় ট্রানজিট তো করবেই। তার সঙ্গে রাশি মানে চন্দ্র এক ঘরে 2.5 দিন করে থাকবে, লগ্ন 2 ঘন্টা 10 মিনিট করে এক দিনে সারাদিনে 2 ঘন্টা 10 মিনিট করে এক ঘরে থাকে, 30 ডিগ্রি পরিক্রমা করে। তো এই রাশিফল বলতে গিয়ে আরেকটা কথা এলো, যেটা হলো রাশিফল অনেকেরই আমি ভালো বলছি, খারাপ বলছি। ট্রানজিটে কিছু শরীর খারাপ, কিছু অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন জিনিস কখনো ভালো বলছি, কখনো মন্দ বলছি। অনেকের সাথেই মেলে না, তারা তখন লিখে দেন কমেন্ট বক্সে কিছুই মিলল না। অ্যাকচুয়ালি জানতে হবে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিজস্ব, সেগুলো কত তারিখ জন্মেছেন, কি বৃত্তান্ত, সেই দিয়ে যখন হয় তখন তার রাশি লগ্ন বেরোয়, এবং তার সঙ্গে বিভিন্ন গ্রহের কানেকশনগুলো থাকে, এবং তার সঙ্গে দশা অন্তর্দশা থাকে। সেগুলো যখন দশা অন্তর্দশা খারাপ চলবে তখন মিলবে না। আমি ভালো বলছি তখন আপনার খারাপ মিলছে না, বা আমি ভালো বলছি আপনারও মিলে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার দশা অন্তর্দশা ভালো বা গ্রহ পরিস্থিতি ভালো। মোটামুটিভাবে রাহু, কেতু, বৃহস্পতি, শনি এই 4টি গ্রহ কিন্তু লং টার্ম ফল দেয়। এদের অনেক দিন থাকে একটি ঘরে এবং লং টার্ম। মোটামুটিভাবে এই গ্রহগুলোই কিন্তু আমরা দেখি যে এদের কানেকশন কি আছে, ট্রানজিটে কি আছে, দশা অন্তর্দশায় কি আছে, সেই দেখে কিন্তু রাশিফলটা বলি। এরপরে আসবো রাশিফলে বলতে। প্রথম অবস্থাতেই বলবো, প্রথম দিকেই বলবো জাতক জাতিকাদের 2024 সালে কেমন থাকবে শরীর স্বাস্থ্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি খুব একটা পজিটিভ বলতে পারবো না, কারণ 2nd হাউসে রাহু, 8মে কেতু। 8ম ঘর আমরা সবসময় ধরি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করে, লিভার, কিডনি এগুলো নিয়ে তৈরি করে, পেটের রোগ আনে, জলবাহিত রোগ আনে। এগুলো নিয়ে খুব বেশি সাবধানতা অবলম্বন করতেই হবে। এবং 2nd হাউস যেহেতু রাহু বসে আছে, গলার সমস্যা এটা কিন্তু আসতেই পারে। থ্রোট জাতীয় সমস্যা, গলার সমস্যা, ভোকালের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। সুতরাং এই জায়গা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সময় নেগলেক্ট করলে চলবে না, শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতেই হবে। এছাড়া
আমরা বৃহস্পতিকে পাচ্ছি থার্ড হাউস, ফোর্থ হাউস। যখন ফোর্থ হাউসে বৃহস্পতি চলে যাবে মে মাসের 1 তারিখ, তখন থেকে শরীর স্বাস্থ্যর ইমপ্রুভমেন্ট পাবে। একেবারেই যে খারাপ যাবে তা না, কিছুটা ইমপ্রুভমেন্ট পাবে। তবে সবসময় বলবো ডক্টর কনসাল্ট এবং ভালো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করে নিতে। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, ছাত্রছাত্রীদের কেমন যাবে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু শনি বসে আছে লগ্নে, এরা প্রচণ্ড পরিশ্রমী হবে। এমনিতেই কুম্ভ রাশি, মকর রাশি যেহেতু শনির জাতক জাতিকা, এরা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং শনি যেহেতু লগ্নে বসে আছে প্রচণ্ড পরিশ্রম করবে। তবে যেহেতু 7.5 চলছে, কিছু কিছু সময় কিন্তু অলসতা আসবে এবং কিছু কিছু সময় মনে হবে যে পড়াশোনা করছি সেখান থেকে মনটা উঠে গেল। সেটা করলে চলবে না। যখনই মনটা সরে যাবে তখনই কিন্তু মনটাকে পড়াশোনার দিকে নিবেশ করতে হবে, তাহলেই দেখবে ফল কিন্তু ভালো পাবে। ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আছো তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো ফল পাবে, প্রচণ্ড ভালো ফল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে যারা আছো তারা প্রচণ্ড ভালো ফল, যদি পরিশ্রম করো তোমরা মিলিয়ে দেখো তাদের রেজাল্ট কি হচ্ছে, খুব ভালো। যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে বলবো কিছুটা সময় বাধা আসলেও দেখবে ঠিক সাকসেস হয়ে যাবে। কারণ কি, যখনই ফোর্থ হাউসে বৃহস্পতি আসবে তখন শুভ যোগ ঘটাবে। সুতরাং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু ভালো শুভ যোগাযোগ আসবে, বিদেশে যেতে পারবে। সেকেন্ড হাউসের রাহু তোমাকে বিদেশ ভ্রমণ, বিদেশের যোগাযোগ, বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি, বিদেশে সেটেল, এই সমস্ত যোগাযোগ তোমাকে এনে দেবে। আর ফোর্থ হাউসে বৃহস্পতি, বারবার করেই বলছি, একটা শুভ যোগ এনে দেয়। থার্ড হাউসে বৃহস্পতি, এটাও কিন্তু বিভিন্ন কানেকশন এনে দেয়। সুতরাং যোগাযোগটা হবে এবং যেতেও পারবে, ভালো রেজাল্ট হবে। এরপরে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালে দাম্পত্য জীবন, লাভ লাইফ কেমন চলবে, সন্তান নিয়ে সমস্যা, সন্তান প্রাপ্তি হবে কিনা, সমস্তটুকুই বলবো। যেহেতু 7.5 পিরিয়ড কুম্ভ রাশির, অনেকেরই একটা দাম্পত্য সমস্যার মধ্যে চলছিল, অনেকেরই চলছিল, কিন্তু এই দাম্পত্য সমস্যা মেটা, আইনত সমস্যা অনেকেরই চলছিল। আইন নিয়ে সমস্যা, ডিভোর্স হচ্ছিল না, অনেকেরই ডিভোর্সের মামলা বহুদিন ধরে চলছিল, বা নিজস্ব আইনি সমস্যা, শুধু দাম্পত্য লাইফ ছাড়াও নিজেরও আইনি যে সমস্যা চলছিল, সেই সমস্যা এই সময় মিটতে চলেছে। একটা বছর যখনই ঢুকে যাবে বৃহস্পতি তোমার ফোর্থ হাউসে, দেখবে তোমার গৃহে একটা শুভ যোগ হচ্ছে। মানে গৃহের মধ্যে যে অশান্তির পরিবেশ ছিল দাম্পত্য লাইফে, প্রেমজ যে সম্পর্ক ছিল, কিছুতেই কানেকশন হচ্ছিল না, সেই জায়গাটা দুটো জায়গাতেই কিন্তু হবে। এবং যাদের দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছুদিন ধরে বিয়ে, যখন থেকে ঢুকেছে শনি ওখানে, বিয়ের যোগাযোগ হচ্ছিল না, বিয়ে হচ্ছিল না, তাদেরও কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ হবে, বিয়ে হবে। এবং সন্তান যাদের হচ্ছিল না তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির যোগ হয়েছে। তবে প্রত্যেকের ক্ষেত্রে বারবার করেই বলবো শরীরের দিকে ধ্যান দিতে হবে। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক কেমন যাবে? প্রথমেই বলবো এই সময় কিন্তু প্রাপ্তি যোগ আছে। ফোর্থ হাউসে বৃহস্পতি, কোথার থেকেও তুমি প্রাপ্তি হবে। সে কোথার থেকে আসবে, লটারিও হতে পারে, কেউ তোমাকে অর্থপ্রাপ্তি দিতে পারে, অথবা তোমার পরিশ্রমের ফলে তুমি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এগুলো তোমার হবে, এগুলো তুমি কিনতে পারবে। এগুলো কেনার হয়তো অনেক দিন ধরেই তুমি আকাঙ্ক্ষা ছিলে। 2023 সালে তুমি অনেক কাজ করেছো, সেই কাজগুলো কিছু কিছু জায়গায় সাকসেস হচ্ছিল না, কাজগুলো আটকে ছিল। 2024 সালে সেগুলোকে তুমি পূরণ করতে পারবে। 2023 সালে তোমার অনেক জায়গায়
কর্মের কানেকশন হচ্ছিল, কিন্তু সেই জায়গাগুলোকে ম্যাচিওর করতে পারছিলে না। 2024 সালের মে মাস থেকে সেই কাজগুলো তুমি ম্যাচিওর করতে পারবে। অর্থ আটকে ছিল, টাকা আটকে ছিল, ব্যবসার ক্ষেত্রে সেগুলো তুমি ইমপ্রুভমেন্ট করতে পারছিলে না, বা ব্যবসা কিছুতেই এগোচ্ছিল না, সেইগুলো কিন্তু এই সময় এগোবে। নতুন ব্যবসা শুরু করতে চাইছো, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছো, তুমি কিন্তু এই সময়টাকে কাজে লাগাও। পার্টনারশিপ ব্যবসাও তুমি করতে পারো, নতুন ব্যবসা করতে পারো, ব্যবসা করছো সেই ব্যবসাটাকে তুমি ইমপ্রুভমেন্ট করতে পারো। সমস্তটুকু কিন্তু তুমি 2024 সালে করে নিতে। দুর্দান্ত সময়। এছাড়াও যারা চাকরি করছো, চাকরির জায়গায় দেখা যাচ্ছে যে 7.5 থাকার কালীন, যেহেতু কুম্ভ রাশিতেই রয়েছে, চাকরির জায়গায় অনেকেরই প্রবলেম চলছে। সেই চাকরির জায়গাতেও কিন্তু এই সময় প্রমোশন হবে, তোমার ইনক্রিমেন্ট বাড়বে, তোমার বস তোমার প্রতি সন্তুষ্ট হবে, তুমি নিজেকে একটা সম্মানের জায়গায়, একটা তোমার নামের জায়গায়, নাম, প্রভাব, প্রতিপত্তির জায়গায় তুমি মানে যেতে পারবে, এবং তোমার বড় বড় প্রভাবশালী লোকের সঙ্গে তোমার যোগাযোগ হবে। সেই যোগাযোগকে তোমার কাজে লাগাতে হবে। তবে একটা জিনিস, যেটা হলো সেকেন্ড হাউসে রাহু, বাক্যকে প্রচুর সংযম দিতে হবে। তুমি যদি বাক্য সংযম রাখো, রাহু তোমাকে প্রচুর কানেকশন দেবে, কোথার থেকে অর্থ, বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার কানেকশন তোমাকে দেবে। এবং এই ছাড়াও তোমার যে আত্মীয় কুটুম্ব, তারা খুব স্টেবল হবে, মানে তারাও তোমাকে সাপোর্ট দেবে। তোমার যে তোমার থেকে বড় অগ্রজ যারা আছে, তোমার বয়স্ক ব্যক্তিরা, তোমার বাড়ির মা বাবা বা বড় যারা আছে, তারাও তোমাকে সাপোর্ট দেবে তোমার কর্মক্ষেত্রে, তোমার সাংসারিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সাপোর্ট পাবে। এবার আসবো ভাগ্যের জায়গা। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে? 7.5 চললেও 2024 সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন। আয় প্রাপ্তি হচ্ছে, ব্যবসার থেকে ভীষণভাবে লাভ হবে, নতুন ব্যবসা শুরু হবে, প্রচুর অর্থ হবে, তোমার ইনভেস্টমেন্ট হবে, তুমি এই সময় প্রাপ্তি হবে, তোমার এই সময় গাড়ি বাড়ি আছে। এছাড়াও তুমি প্রচুর কানেকশন পাবে, যেখান থেকে তোমার অর্থ হবে। সব কিছু শেষে বলবো, তোমার শরীরকে অবশ্যই দেখতে হবে, শরীরকে নিয়ে। এবং যাতায়াতের সময়, রাস্তায় যখন যাতায়াত করছো, সেই সময়টা তোমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। রাশির প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের তো বলি, কিন্তু তার আগেও বলবো যে আমি প্রত্যেক মাসেই কিন্তু রাশিফল আলাদা করে বলি, ইলাবোরেট করে। তখনও কিন্তু তোমরা আমার রাশিফল পাবে। আমি বলতে থাকবো প্রত্যেক মাসে যে তোমাদের রাশিফলগুলো কেমন যাবে, কীরকম চলবে, এগুলোর জন্য অবশ্যই প্রত্যেক মাসে তোমাদেরকে দেখতে হবে। যারা আমার প্রোগ্রাম দেখছো, তারা অবশ্যই বলবো, যারা প্রবলেমে আছো, কিছুতেই তারা প্রবলেম থেকে উঠতে পারছো না, নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটিতে অবশ্যই কল করবে। অনলাইন কনসালটেশন অবশ্য চালু আছে, এবং তার সঙ্গে চেম্বার, একটু ফোন করতে হবে, বুকিং করতে হবে, চেম্বারে চলে আসতে হবে। আর যারা নতুন আমার প্রোগ্রাম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছো, তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, জীবনে সফলতা অর্জন করো, এবং যা যা তারা করতে চাইছো এই বছর তারা সফল হও, এই কামনা তোমাদের সঙ্গে আমার রইল। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।